শেষে খুঁজতে খুঁজতে অন টাইমে বিলের মধ্যে শেখ মামাকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ভালো আছো মামা? ভালো আছো? হ্যাঁ, তোমার মামা এদিকে আসো, তোমার সাথে একটু কথা বলবো আমি। তোমার বাসা কোথায় মামা? ইন্ডিয়া। দেখ, আমরা অবশেষে খুঁজতে খুঁজতে এক ইন্ডিয়ান রকে পেয়ে গেলাম। তাহলে তোমার যে ময়লা চুলগুলো, প্যান্ট ময়লা, শরীরে ময়লা, আমরা একটু পরিষ্কার করে দিব মামা। আমি তো এসব কাজ করি না, এদের অনেক লোকের আমি ঘুরতে 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 বাংলাদেশে করবো। তাই? ঠিক আছে, তুমি মামা ইন্ডিয়ান র? ইন্ডিয়ার র না, ইন্ডিয়ার। ঠিক আছে, এখানে বসো, দেখি, বসো। তাহলে তোমার তোমার বাসা ইন্ডিয়াতে, তো বাংলাদেশে তুমি কি করে চলে আসলে? ঘুরতে ঘুরতে বাংলাদেশে চলে আসলে মামা? তোমার তো চুল অনেক জটা হয়ে গেছে মামা, ভয়ঙ্কর জটার অবস্থা চুলের, ময়লার কারণে চুলে ভয়ঙ্কর জটার অবস্থা। দেখুন জটার কি অবস্থা। তাহলে এমনিতে তোমার শরীর স্বাস্থ্য ভালো তো? দেখি মামা, তুমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসলে, তোমাকে কেউ দেখতেও পায়নি? বিএসএফ এটা কি করেছে কও? তাই? দেখি, ময়লার কারণে আমার মেশিনও ধরতে চাচ্ছে না, এমনই অবস্থা। হ্যাঁ, দেখুন কি অবস্থা। মামা, ইন্ডিয়া থেকে তুমি হাঁটতে হাঁটতে চলে আসলে বাংলাদেশে? তাই? ইন্ডিয়া বাসা, তুমি বাংলাদেশে ঘুরছ, প্রচন্ড পরিমাণ। এত ময়লা যে এজন্য তো কাটতেছেই না, মেশিনে ধরতেছে না। ইন্ডিয়ান র নাকি মামা? তুমি র না মামা? তো তুমি কি করে এই দেশে চলে আসলে বলো? খোলা ছিল, ঘুরতে 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 বাংলাদেশ ছিল। এত পরিমাণ ময়লা যে মেশিনে ধরতে পারতেছে না। দেখো এত ময়লা তোমার মাথার মধ্যে, তোমার মেশিনে তো কাজই করতেছে না, তুমি বুঝতে পারতেছো? যাই হোক, উনি ইন্ডিয়া থেকে ঘুরতে ঘুরতে বাংলাদেশে চলে এসেছে। আমি ইন্ডিয়ার মোদির দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে ইন্ডিয়াতে ফিরে এনে দেওয়ার ব্যবস্থা করুন। এতই ময়লা যে আমার মেশিনে কাটতে চাচ্ছে না। আমি বহুত কষ্ট করে কাটতেছি, মাথার অবস্থা দেখুন, খালি ময়লা আর ময়লা, মেশিনে ফেল মারতেছে। তো এখন তো অনেক কয়বার আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম, তবুও ব্রাশে ময়লার জন্য কাজ করতে পারতেছে না মেশিনে, এত পরিমাণ ময়লা। অনেক কষ্টে ওনার চুলগুলো আমি কাটতেছি। আল্লাহ পাকি জানেন কেনই বা এই ধরনের মানুষগুলো দুনিয়াতে পাঠিয়েছেন, অথবা আমাদের শেখার জন্য এই ধরনের মানুষগুলো দুনিয়াতে পাঠিয়েছেন। এই চুলের অবস্থা, মেশিনে একবার ধরলেই মেশিনে আর কাজ করতে চাচ্ছে না। আসলে পাগল তো পাগলই হয়।
তবে অনেক ভদ্র পাগল মামা বোঝা যাচ্ছে, জটা হয়ে গেছে তো, মাথার নিচ থেকেই জটা হয়ে আসছে, সেজন্য আরো কাটতে চাচ্ছে না। যে চুলগুলো কাটতে আমার অনেক সময় লেগে যাচ্ছে, এতই ময়লা যে খালি চোখে দেখলে তো বুঝে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, অবহেলিত, অসহায়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবায় এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হিন্দু, যাক মামা হিন্দু মানুষ। হ্যাঁ, হ্যাঁ, মামা তুমি একটু থামো, আমি দেখতেছি তোমাকে। তুমি কি বাংলাদেশে কাউকে মারার জন্য আসছো? না, তাহলে বাংলাদেশে কেন চলে আসলে? ওই ঘুরতে 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 চলে যাই। আজকে কথা বলো না এখন। তুমি কাউকে মারার জন্য না আসলে কেন আসলে বলো। ইন্ডিয়া কোন জায়গায় বাড়ি মামা বলো। মামার মামার কাজ করতে লাগে আমার মেশিনেই ফেল মেরে দিয়েছে। মামার শরীরে এতই পরিমাণ ময়লা। হ্যাঁ, মামার শরীরে এতই ময়লা, এটা বলার মতো না। মামার বাসা ইন্ডিয়াতে, মামার সব জায়গাতে এই বগলও প্রচন্ড ময়লা। আমি মেশিন ঠেকাতেই ভাতাচ্ছি। হ্যাঁ, তুমি বাংলাদেশে চলে আসছে কিছু খুলো, কি আছে খুলো দেখি। মামা পকেটে কি আছে দেখি, চেতাও দেখি। পকেটে কিছু নেই, পকেটে কিছু নেই। মামা আসলেই ভালো লোক, তবে কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসলো এটা বুঝতে পারলাম না। দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, অবহেলিত, অসহায়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবায় এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। কারণ আমি ধন্যবাদ। বলতে পারতেছে ওনার ওনার বাসা ইন্ডিয়া। ইন্ডিয়া কোথায় মামা? তোমার বাসা মামা বলো মামা। মামা ইন্ডিয়া কোথায় বলো। ইন্ডিয়ান নতুন একটা কথা এসেছে, ইন্ডিয়া ইন্ডিয়ান নতুন একটা কথা এসেছে। যাই হোক, ভারসাম্যহীন মানুষ, ঠিক মতো বলতে পারতেছে না। বলতেছে ইন্ডিয়া নতুন বাজার পথের শেষে। এখন ইন্ডিয়া নতুন বাজার পথের শেষে বলতে কি বোঝায় এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, না, আমার কাছে না, চুপ করে বসে থাকো। হ্যাঁ, হুম, বুঝছে পা। হুম। মামা এটা খোলো, স্যান্ডেলটা খোলো। হ্যাঁ, উপরে পা দাও। হ্যাঁ। আসলে উনি ভারসাম্যহীন মানুষ, এই কারণে আমরা ওনাকে পরিষ্কার করতেছি। এখন আমাদের বাংলাদেশে আছে, আমরা তাই করতেছি। ইন্ডিয়া থেকে উনি চলে আসছে, উনি ঠিক মতো বলতে পারতেছে না। আসলেই ভারসাম্যহীন মানুষগুলো এরমই হয়। উনি বলতে পারতেছে না, বলতে পারতেছে যে আমি ইন্ডিয়ান, খালি এখানেই বলতে পারতেছে।
মামা আসলেই ভারসাম্যহীন একজন প্রতিবন্ধী মানুষ, পাগল মানুষ। হ্যাঁ ঠিক। ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন ওনাকে অবশ্যই, যাতে আপনার দেশে উনি ফিরে যেতে পারে। মামা আসলেই ভারসাম্যহীন একজন প্রতিবন্ধী মানুষ, পাগল মানুষ। এবং মামাকে দেখে আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হলো মামা ঠিক আছে, মামার সবকিছুই ঠিক আছে। দেখি, তোমাকে আমরা পোশাক দিয়ে দিব। না না আমি হ্যাঁ তুমি খোলো। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার খোলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খোলো হ্যাঁ খোলো। মামা তুমি এখানে আসো, এখানে বসে খোলো, এখানে আসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি তোমাকে বলছি এখানে আসো মামা, বসো। আসো এখানে আসো, তোমার ওটা দিয়ে দেওয়া হবে, বসো বসো। আমরা তোমাকে ট্রাউজার প্যান্ট সব দিয়ে দেবো। হ্যাঁ ইমরান সামনে চলে যাও। হুম, দাও দাও মামার কাছে দাও, মামার কাছে দাও, দাও করো। হ্যাঁ আর মামা একের ভিআইপি লোক, যা দেখতে পাচ্ছি। এটা পলিথিনে দাও, এখানে আসো, এখানে বসো। দেখুন মামা আসলে সুন্দর চেহারা, যদিও মামাকে আমরা খুঁজতে খুঁজতে নলডাঙ্গা মাদনগর বিলের মধ্যে পেয়ে গেলাম। মামাকে খুঁজতে খুঁজতে নলডাঙ্গা মাদনগর বিলের মধ্যে মামাকে পেয়ে গেলাম। তো মামা, মামার পরিচয়ে বুঝতে পারলাম মামা ইন্ডিয়া। মামা বলতেছে মামার বাসা ইন্ডিয়া। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, নাটোর, রাজশাহী, নওগাঁ জেলার মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন, এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন। ইনার বর্তমান লোকেশন নলডাঙ্গা হালতি বিলের, ইনাকে পেয়ে গেলাম। তবে উনি বারবার বলতেছিল ওনার বাসা ইন্ডিয়াতে। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ইনাকে ইন্ডিয়া মোদী সরকারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আমাদের চ্যানেলের নাম ম্যাট ক্লিন অর্গানাইজেশন। ধন্যবাদ। অবশ্যই মামা নেও। না না আমি খাওয়া দাওয়া করছি। না 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 না, ওকে পরে খাই। পানির বোতলটা কো? ওকে নাও। তুমি ওকে মামা, বসে সুন্দর করে খেয়ে নাও। তুমি এখানে বসো, এক না না জায়গাতে আমি বসো। অন্য জায়গায় বসে খাবো। যাও যাও, ঠিক আছে যাও।